এবার দিচ্ছি আদা বাটা। এই লঙ্কাটা তরকারিতে আমি বেশি পোড়ালাম না, কালো করলাম না, এটা এই জন্যই দেখতে ভালো লাগবে বেগুন বাহারে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিচ্ছি, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। বেগুনে আমি অল্প লবণ দিয়েছিলাম, এবার তরকারির মাপে আর বেগুনের মাপে চিনি, এবার আমি দিচ্ছি কাজু, কিশমিশ, পোস্ত, সাদা সর্ষে একসঙ্গে বাটা। আপনারা চাইলে এখানে 4 মগজ বাটাও দিতে পারেন। এখানে একটু গরম মশলা দেবো আমি। তেল ছেড়ে দিয়েছে। এই তরকারিটাতে একটু বেগুন বাহারে একটু তেল বেশি লাগে। এবারে আমি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিচ্ছি। বেশি সময় লাগে না তরকারি, জাস্ট বেগুন ভাজতে যতটুকু সময় লাগে। তরকারিটা ফুটে উঠে গেছে, আমি বেগুনগুলো দিয়ে দেবো। এবারে আমি একটু ঢাকাটা দিয়ে দেবো, এদের উপর সবটাই। গার্নিশিংয়ের জন্য ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। বেগুন বাহার আমার তৈরি হয়ে গেছে। এরপরে নেব আজকে আমার উপস্থাপনা ছিল আস্ত বেগুনের বেগুন বাহার। সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আশা করি চেষ্টা করলে আপনারাও সবাই পারবেন। খেতে তো খুবই সুন্দর লাগবে। তো আমি আজকে একটা ভেঙে দেখাচ্ছি। এই লঙ্কাটা সম্বন্ধে একটু বলবো, আমি একটু পরে বলছি। প্রত্যেকটা বেগুন বোটা থেকে ছেড়ে এসছে। বোটাটা রেখেছি সুন্দর লাগবে দেখতে গার্নিশিংয়ের জন্য, তাই আমি বোটাটা রেখেছি। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো মিথিলি চিকেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। নমস্কার।